আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সে যে ত্রিকোণমিতিক সৃজনশীলটি এসেছিল, এই সৃজনশীলটি আমরা আজকের ভিডিও আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে ক নাম্বারটাই তুলে নিলাম। ক নাম্বারটি বলছে আমাদের সাইন থিটার মান বের করতে। আমরা অঙ্কটি তুলে নিলাম। এখানে আমাদের লক্ষ্য করতে হবে সেক থিটার সাথে 90 মাইনাস থিটা আছে, সেকের সাথে 90 মাইনাস থিটা আছে। 90 মাইনাস যদি থিটা থাকে তাহলে আমাদের সেকটা এই অনুপাতটি আমাদের পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হয়ে যাবে কসেক থিটা। কসেক থিটা হবে, থিটা বলতে এই যে থিটা। আবারও বলতেছি, সেক থিটার সাথে 90 ওয়ান গুণিতক আছে, কিছু নেই মানে ওয়ান আছে, যেহেতু বিজোড় আছে এই কারণে সেক অনুপাত পরিবর্তন হয়ে গেল কসেক। এরপর থিটা থিটা থাকলো, এরপর যা মান থাকবে তাই থাকবে। তাহলে মানটি আছে আমাদের 5/3, 5/3 থাকলো। এরপর আমরা জানি কসেক থিটার সমান হচ্ছে 1/sin থিটা, 5/3 থাকলো। এরপর আমরা যদি ব্যস্তকরণ করে দেই, উল্টি যদি দেই, তো সাইন নিচে আছে উপরে যাবে, তাহলে সাইন থিটা। এরপর আমাদের এই মানটিও আমাদের উল্টে যাবে, তাহলে 3 নিচে আছে উপরে যাবে, 5 উপরে আছে নিচে যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর অঙ্কটি আমরা তুলে নেই। খ নম্বর অঙ্কটি কি বলা আছে? খ নম্বর অঙ্কটি বলা আছে a সমান এত এবং b সমান এত হলে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √a/b। তাহলে আমাদের এটা হচ্ছে LHS, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। বাম পক্ষ ধরো, ডান পক্ষ প্রমাণ করব আমরা। তাহলে LHS আমাদের দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা। তাহলে sec থিটা সমান কি জানি 1/cos থিটা, প্লাস প্লাস থাকলো। tan থিটা ভেঙে লিখতে পারি আমরা, tan এর বদলে tan থিটার বদলে লিখতে পারি sin থিটা ভাগ হচ্ছে cos থিটা। এরপরে আমরা কি করতে পারবো? এরপর যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, আমরা লসাগু করতে পারি। লসাগু কি হবে? cos থিটা। তাহলে cos আর cos কাটা থাকে হচ্ছে 1, cos আর cos ভাগ যায়, তাহলে 1 দিয়ে অনুগুণ করলে 1 প্লাস প্লাস cos কাটা থাকে হচ্ছে sin থিটা। এরপর অঙ্কটি আমাদের সমাধান করার জন্য আমাদের রুট নিয়ে আসতে হবে। আমরা রুট নিয়ে আসলাম, আর আছে আমাদের 1 প্লাস sin থিটা, আর নিচে আছে হচ্ছে cos থিটা। আমরা যে রুট নিয়ে আসলাম, এই রুটটি কিন্তু আগের লাইনে নেই, তাহলে আমরা এটা অতিরিক্ত নিয়ে এসেছি। আর এটাকে আমাদের কেটে দেওয়ানোর জন্য আমরা কি করতে পারি? ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি, কারণ স্কোয়ার এবং রুট কাটা যায়। তো নিচেও আমরা স্কোয়ার দেবো, আমরা এখানেও স্কোয়ার দিতে পারি, এখানেও স্কোয়ার এবং রুট কি যায়? কাটা যায়। তাহলে এখন কি হয়? এখন বিষয়টি রুট থাকলো, নিচে হচ্ছে cos স্কোয়ার থিটার বদলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা সমান জানি আমরা 1 মাইনাস sin স্কোয়ার থিটা, আর উপরে 1 প্লাস সাইন, এর উপর আছে অল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a ইন্টু এ, তার মানে স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে 2টা a। তেমনি 1 প্লাস সাইন থিটা এর উপর স্কোয়ার সমান আমরা এটা ভেঙে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা।
এরপরে রুট রুট ওভার থাকলো, উপরে 1 প্লাস সাইন থিতা ইন্টু 1 প্লাস সাইন থিতা, ভাগ ভাগ চিহ্ন থাকলো। এখানে যদি আমাদের 1-এর উপরে আমরা স্কোয়ার দিই কোনো আমাদের ক্ষতি হয় না, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এটি অ্যাপ্লাই করব। এ হচ্ছে 1, তাহলে এ প্লাস বি, বি হচ্ছে সাইন থিতা, ইন্টু এ মাইনাস বি, বি হচ্ছে সাইন থিতা। আমরা আবারও বলতেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1-এর উপর আমরা স্কোয়ার দিলাম সূত্র অ্যাপ্লাই করানোর জন্য, মাইনাস সাইন স্কোয়ারটাকে ধরলাম বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে 1 প্লাস সাইন থিতা, 1 প্লাস সাইন থিতা কাটা যায়, তাহলে থেকে রুট ওভার 1 প্লাস সাইন থিতা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিতা, 1 মাইনাস সাইন থিতা। এরপরে এটা সমান আমাদের এই রুট রুট থাকলো 1 প্লাস সাইন থিতা, 1 প্লাস সাইন থিতা আমাদের বইয়ে দেওয়া আছে 1 প্লাস সাইন থিতা সমান এ, তাহলে এর পরিবর্তে আমরা এ লিখলাম। এরপরে বলা আছে 1 মাইনাস সাইন থিতা সমান হচ্ছে বি, তাহলে নিচে 1 মাইনাস সাইন থিতার পরিবর্তে আমরা বি লিখলাম। তাহলে এটা আমাদের প্রুফ, এটা আমাদের আর এইচ এস। আমরা এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করব। গ নাম্বার অঙ্কটি বলা আছে বি মাইনাস কস থিতা ইকুয়াল 0 হলে থিতার মান নির্ণয় করো। আর বির মান উদ্দীপকে আমাদের দেওয়া আছে বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিতা, তাহলে আমরা এটি আগে লিখে নেব। তাহলে দেওয়া আছে বি ইকুয়াল দেওয়া আছে 1 মাইনাস সাইন থিতা। এরপর আমরা এবং বা এখন দিয়ে আমরা লিখতে পারি, এবং আমাদের কি দেওয়া আছে, এবং দেওয়া আছে বি মাইনাস কস থিতা, তাহলে বি মাইনাস কস থিতা ইকুয়াল 0। তাহলে বির জায়গাতে আমরা বির মান লিখতে পারি, তাহলে বির জায়গাতে বির মান 1 মাইনাস সাইন থিতা, এই মাইনাস মাইনাস থাকলো। এরপরে কস থিতা ইকুয়াল 0। আমরা কি করব, আমরা যে কাজটি করব 1টাকে আমরা পার করে দেব, তাহলে মাইনাস সাইন থিতা মাইনাস কস থিতা এ পাশে থাকে, 1টা যেহেতু মাইনাস আছে 1টা যেহেতু প্লাস আছে পার করে দিলে আমাদের মাইনাস হয়ে যাবে -1। এরপর আমরা উভয় পক্ষে আমরা মাইনাস কমন নেব, -1 কমন নেব, মাইনাস তুলে দেবো, তো -1 দ্বারা আমরা গুণন করব। -1 দ্বারা যদি আমরা গুণন করি মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে প্লাস সাইন থিতা মাইনাস আর মাইনাসে প্লাস কস থিতা, মাইনাসে মাইনাসে +1। অর্থাৎ আমরা যদি কখনো -1 বা মাইনাস দ্বারা আমরা যদি গুণন করি তাহলে আমাদের চিহ্নর বিপরীত হয়ে যায়, চিহ্ন যা থাকে তার বিপরীত, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস। এরপর আমরা কি করব, যেহেতু আমাদের থিতার মান বের করতে হবে, এই জন্য আমরা অঙ্কটিতে কোনো কিছু করা যাচ্ছে না, এই কারণে আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করব, বর্গ মানে স্কোয়ার, এখানে আমরা পাশে লিখে দেব বর্গ করে। এরপরে লক্ষ্য করো, যখনই আমরা বর্গ করলাম তখন আমরা এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে a প্লাস বি অল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা সূত্রটি আমাদের চলে যাচ্ছে। তাহলে স্কোয়ার, এ হচ্ছে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিতা প্লাস 2 ইন্টু ab, তাহলে স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে সাইন থিতা, বি হচ্ছে কস থিতা প্লাস বি স্কোয়ার,
বিটা হচ্ছে কস, তাহলে কসের উপরে স্কোয়ার, কস স্কোয়ার থিটা। 1-এর উপরে স্কোয়ার মানে 1। এরপর আমরা কি করতে পারি, এই সাইন স্কোয়ার এবং এই কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা 1 লিখলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান আমরা 1 লিখতে পারি। এরপরে প্লাস প্লাস থাকলো 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। এই পাশে 1 আছে, প্লাস তাহলে পার করে দিলে হবে আমাদের মাইনাস, তাহলে 1 মাইনাস 1। এই পাশে থাকে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এরপর আমরা যদি বিয়োগ করি তাহলে 0 হয়, তাহলে 2 আছে গুণন, তাহলে যদি 2টাকে আমরা যদি পার করে দিই তাহলে ভাগ হয়, তাহলে এখানে থাকে সাইন থিটা ইন্টু কস থিটা, কস থিটা থাকে। যদি ভাগ করি আমাদের 0 হয়, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। যেহেতু দুইটি রাশি গুণফল রূপে আছে, আমরা হয় এবং অথবা লিখতে পারি, তাহলে হয় সাইন থিটা ইকুয়াল 0। তাহলে সাইন কত ডিগ্রির মান, সাইন হচ্ছে 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে সাইন সাইন কাটা, থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। এরপর আমরা অথবা লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, কস থিটা, কস থিটা ইকুয়াল 0। তাহলে কস থিটা থাকলো, কস কত ডিগ্রির মান, কস হচ্ছে 90 ডিগ্রির মান, তাহলে কস হচ্ছে 90 ডিগ্রির মান। কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, তাহলে কস এবং কস কাটা, থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রশ্নে আমাদের কি বলছিল, প্রশ্নে বলছিল থিটার মান নির্ণয় করো, তাহলে বি মাইনাস কস থিটা ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা থিটার মান নির্ণয় করলাম, একটা 0 এবং একটা 90 ডিগ্রি। তো এই ছিল এই আজকের ভিডিওটি। আজকে আমরা ঢাকা বোর্ড দিয়ে শুরু করলাম 2024 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ ভিডিও। আজকে এটা ফার্স্ট ভিডিও ছিল, প্রথম ভিডিও। নেক্সট ভিডিও আমাদের আসতেছে, তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। নেক্সট ভিডিও আমরা দেব দিনাজপুর বোর্ড 2024। তো দেখা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ।